ভালো লাগতো। ভালো লাগতো তাহলে হাঁটো, অসুবিধা কি? তোমার তো হাত ধরতে মানা করে নাই। এটা তো গ্রাম, এখানে তো পসিবল। ইলেকশনের পরে তোমাকে ঢাকায় আমাদের বাসায় নিয়ে যাবো, সেখানে কয়েকদিন থাকবে। আর প্রত্যেক দিন বিকেলে আমরা লেকের পাড়ে হাঁটবো, আর আমি তোমার হাত ধরে থাকবো। না না, কয়েকদিনের জন্য আমি ঢাকায় যাবো না। আমারও যদি চিরদিনের জন্য নাও তাইলে আমি ঢাকায় যাবো। ফাইজলামি করো না, তুমি লতার জামাই। লতা শুনলে জাস্ট আমাকে মেরে ফেলবে। ওর সাথে আমি আগেও পারি নাই, এখনো পারবো না। আমি শান্ত প্রকৃতির মেয়ে, ওর মতো ঝগড়া একটা স্বভাব তো আমার নেই। আচ্ছা, কথায় কথায় তুমি লতার কথা বলতেছো কেন? লতার নিয়ে যদি এত চিন্তা করতাম তাহলে তোমাকে আমি গ্রামে নিয়ে আসতাম। তোমার নিয়ে আমার বিরাট পরিকল্পনা আছে, বুঝতে পারছো? কি পরিকল্পনা আছে এটা আমার জানা আছে বন্ধু। তুই মিতাকে চেয়ারম্যান বানায় লতাকে ডিভোর্স করবি, তারপর আবার মিতাকে বিয়া করবি। তোরা এই পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না বলে দিচ্ছে। এক্সকিউজ মি, এই আপনার কি কোনো কমন সেন্স নেই? মানে আমরা দুজন কথা বলছি আর মাঝখানে ঢুকে বাম হাত দিয়ে দিলেন, এটা কি ধরনের কথা? আদব লেহাজ কিচ্ছু নেই। আর বাই দ্য ওয়ে, এই লোক বলছে উনি তোমার বন্ধু, এর মানসিকতা এরকম কেন? এই আমার বন্ধু ছিল, এর নাম হচ্ছে বুলেট। কিন্তু লতার বাপ মানে লেবু শ্যামের সঙ্গে মিশা নষ্ট হয়ে গেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আদব লেহাজ মান সম্মান এগুলো মানুষের কি করে দিতে হয় সব বলে গেছে। রাজা, তুই যেভাবে কথা বললি আমি আদব লেহাজ কিছুই জানি না, কিছু শিখে নে। আর তোর পাশে যে মিতা খাড়াই রয়েছে, ও যে আমাকে নাচে না যেভাবে ভান ধরেছে, হ্যাঁ একেবারে নাচে না লোক হয়ে গেলাম। 2 দিনের বইটা কি ভাতের বলে এখন অন্য আমাকে চিনি না। আমি যখন ওই নূপুর মেম্বারে তার বাড়ির বিষয়ে কথা বলতেছিলাম তখন ওই বেটি আপনারে তো ইচ্ছা মতো গালি দিচ্ছিল। আকাম করলে তো গালি দিবই। নূপুর আপা আপনার সামনে আমার ইচ্ছা মতন গাইল দিল, আর আপনি সেটা শুনে চলে আসলেন কেন? হ্যাঁ, তুই পারতি না আর ঘেটিটা দইরা উপরে তুইলা আস্তে করে সাইরা দিতে, তাহলে তুই লজ্জা পেতো। মামা, নূপুর একজন সম্মানিত ভদ্র মহিলা, তারে তুমি মায়ের দেওয়ার লেগে যে কবিল্লা খেলতে কইতেছো, তোমার ভালো আর নমুনা তুমি কিছুই বুঝতেছি না। ভালো তো হয়েছি, এই জন্য তো এরা সবাই কান দিয়ে ওইটা কানে কামড়াইতে চায়। হ্যাঁ, এখন যদি উপযুক্ত শাস্তি না দিলে পরে লাই পেয়ে যাবো না। বস, আপনি যদি আমারে খালি একটা অর্ডার দেন আর কিছু খরচাপাতি করেন তাহলে ওই মহিলা বলে পার পাইবো না, ওরে আমি একদিনের মধ্যে এলাকা ছাড়া করে ফেলবো। এত মোচর পাইরো না আবার। ওই মেয়ে কিন্তু ওখানে একলা নাই, তার লগে আরেক মহিলা যোগ হয়েছে। সেই মহিলাকে জানো? সাবেক ওই যে উপজেলা চেয়ারম্যান তার মাইয়াটা। কিছু কথা তোমার ডাইরেক্ট লাল দালানের ভাত খাওয়া দিব। এই তুই আসলে কার লোক? আমার নাকি নূপুরে? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তুই তো আস্ত একটা বেইমান। বস, আপনি এইরকম একটা বেইমান পকেটে নিয়ে ঘুরতেছেন, এই বেইমান রে সরানোর ব্যবস্থা করতে হবে। এরাই আপনার সর্বনাশটা করতেছে। ভাই, তুমি আউটসাইডার মতো কথা কইবা। খবরদার, মামু ভাই না কথা হইতেছে, এর মাঝখানে তুমি কথা কইবা না। তুমি একটা কথা একদম কান খুলে শুনে রাখো, আমার মামু এই বাইক না ছাড়া পুরা দমে অচল, মনে রাখো। রে, তুই আর কোনোদিন নূপুরের কথা ইংরেজের সামনে কবি না। আর ওই তো নূপুরের সামসা। কেন? আমি যে নূপুরে ভালোবাসতাম এক সময়, সেটা তুমি জানো না? জানো কি না? তাহলে যাই না শুনা আমার সামনে কেমনে তার ক্ষতি করতে চাও? আর তুমি যদি ক্ষতি করতে চাও আমি বাধা দিমই। বস, আমি আপনার কথা দিতেছি, আপনার ভাইটা ইংরেজের সামনে আমি আর কোনো কথা কব না। আমি গেলাম। সালাম বস। ওয়ালাইকুম সালাম। যাও। আর ইংরেজ তোর আমি সাবধান করে দিই, নূপুরের সাথে তুই আলগা পিরিত বাদ দে, নাইলে করে নূপুরের লগে লগে তুই ওটা লাগাবি। ধরো মামা, আমি তোমার একটা সুরের সঙ্গে একটা কথা কই। নূপুরে আমি ভালোবাসতাম, আর তুমি নূপুরে যদি কোনো রকম ক্ষতি করতে চাও, সারা এলাকার কেউ যদি অন্য পাশে না থাকে, আমি থাকবো। হ্যাঁ, মামা যারা লাইক করে বাইক না বলে তার প্রেমে দিওয়ানা বান্দরের